আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কোণঠাসা হয়ে গিয়েছিল। এই সুযোগে অনেক চুনুপুটিও বলতে শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এদিকে 3 ইঞ্চিওয়ালা পেনিক ভট্টাচার্য কালকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই বলত, তুই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার কে? তুই নিজে 200-র উপর মানুষ হত্যা করে রাজনৈতিক আশ্রয়ে ফ্রান্সে আসস, বাংলাদেশে আসলে মানুষ গণদোলা দিয়ে তোকে মেরে ফেলবে, আর তুই আসস বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তুই বেটা টোকাই, তোর মতো এসব জ্ঞানের কোনো বাংলাদেশে কোনো বিকশিত হয়নি। তোর এসব জ্ঞান ভালো কাজে লাগাস নাই। তুই জঙ্গি হামলা দিবি বাংলাদেশের মধ্যে, জঙ্গি হামলার পায়তারা করতেছিস, তুই জঙ্গিদের এজেন্ট। তোর নামের সাথে পিনাকি ভট্টাচার্য থাকলো, তুই হচ্ছিস যে জঙ্গি ভট্টাচার্য। কথা বুঝোস নাই? তোর মতো জঙ্গিদের কারণে আজকে বাংলাদেশে পরিস্থিতি। তোর মতো মানুষ যেসব জায়গায় থাকবে সেসব জায়গা ধ্বংস হয়ে যাবে, সেই দেশ ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশ তুই এসব গুজব আজগুবি কথাবার্তা বলে বলে ধ্বংস করে দিচ্ছস, ডিভাইডেড করে ফেলতেছস মানুষকে। তুই বাংলাদেশের ক্ষতি কেন করতে চাচ্ছস? কারণ আছে তো। কারণ বাংলাদেশে তুই যে ক্ষতি করে গেছস, এ বাংলাদেশ তোকে আর অ্যাকসেপ্ট করবে না, সেখানে তুই বাংলাদেশ ধ্বংস হয়ে যাস সেটা চাচ্ছস। কোনো রকমে বাংলাদেশ ধ্বংস করতে পারবি না। আমাদের মতো ছেলেরা যতদিন আর বেঁচে থাকবে তোর বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আর বাংলাদেশ আওয়ামী লীগ চুনুপুটি দল না, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব যদি না থাকতো এদের স্বাধীন হতো না। আর এদের স্বাধীন না হলে তোর মতো 3 ইঞ্চি পেনিক ভট্টাচার্যরও জন্ম হতো না। তুই কি ইয়ার জন্ম নাকি পাকিস্তানি কারো জন্ম সেটাও বুঝতে পারতেছি না, নাকি ভুলে কর্মে তুই হিন্দু হয়ে গিয়েছস সেটাও আমার কাছে বোধগম্য নয়। তা না হলে তুই এত পাকিস্তান প্রীতি কেন দেখাচ্ছস? হ্যাঁ, পাকিস্তানের জঙ্গি কায়দায় তুই কথা বলতেছস। তুই তো কোনো ভালো ধরনের কথা বলস না, সব জঙ্গি কায়দায় তোর কথাবার্তা। তুই সবসময় পেনিকে থাকস নাকি মট্টত খেয়ে, নাকি নেশাগ্রস্ত অবস্থায় আসি ভিডিও করস? জ্ঞানের অর্জন করলে মানুষ জ্ঞান ভালো কাজে লাগায়, আর তুমি মিয়া জ্ঞান ভালো কাজে লাগাও না। তুমি মিয়া জঙ্গি হামলার কাজে জ্ঞানকে ব্যবহার করতেছো। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না, নিষিদ্ধ করা যাবে না। মদ মুদ খাই আরে গাঁজা মাজা খাই এরকম ভিডিওতে আসি বক বক করা যায়, এরকম ফাফরবাজি করা যায়। কথা বুঝোস না পেনিক? তুই পেনিক যতই হস, পেনিক অ্যাটাক হস, যতই মদ খাই পেনিকে থাকস, যতই আবল তাবল বকস, জনগণ এখন বুঝতেছে তোর এসব আবল তাবল বকনি নিয়ে আওয়ামী লীগের কোনো ভালো ছিঁড়া যাবে না। কথা বুঝোস নাই? তুই ফ্রান্স থেকে বাংলাদেশে আয়, তারপরেও বুঝবি কে কারা নিশ্চিহ্ন করে। আওয়ামী লীগে যত কর্মী আছে একটা একটা করে টোকা দিল, তোর মাংস হাড্ডি কিছু থাকবে না। আর তুই আসোস আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার তালে। এসব বাট পারি ছেড়ে মানুষের কল্যাণে কাজ কর। কথা বুঝোস নাই? তখন মানুষ তোকে মনে রাখবে। তোর এইসব কাজের কারণে তুই মরে গেলে মানুষ তোকে মনে রাখবে না, তোকে ধিক্কার জানাবে, আর সুযোগ পেলে কাম করে দিবে। ফ্রান্সের মধ্যে দেখ তোর কাম করে দেওয়ার জন্য অনেকে বসে আছে। তুই বাংলাদেশের মধ্যে মিলিটেন্ট বাহিনী তৈরি করতেছ, 2 লক্ষ কর্মী আছে তোর রাজপথের মধ্যে, তোর আন্ডারে কাজ করে, ওদেরকে উস্কে উস্কে দিয়ে কাজ করাবি না? তোর ভক্ত এরা। তুই যেরকম আবাল ওর এরকম আবাল, নাহলে তোর কথা শুনে কে বেটা? তুই হচ্ছিস বেটা মদখোর বেটা। সারাদিন মদ খাইয়ে বগর বগর করস, তোর কথা শুনবে কে? এসব থেকে ভালো হয়ে যা পেনিক। তুই যদি ভালো না হস, আমাদের মতো ইয়ং জেনারেশন তোকে ছাড়বে না। এখন হয়তো তোর ভিডিও দেখতেছে, আমিও তোর ভিডিও দেখতাম, কিন্তু তোর কার্যকলাপ দেখে তোর প্রতি বিন্দু পরিমাণ সম্মান নাই, তোর প্রতি থু তুজা নাই বেটা। তুই হচ্ছিস যে কুলাঙ্গার। ধন্যবাদ সকলকে।